চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপ উপজেলা পর্যন্ত ফেরি সার্ভিস উদ্বোধন করতে আসছেন ৭ জন উপদেষ্টা। আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়েছে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কোন কোন উপদেষ্টারা থাকছেন আয়োজনে? স্থানীয়দের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন আমাদের জানাবেন। একটি ইতিহাস সৃষ্টি হচ্ছে, কারণ স্বাধীনতার পরবর্তী সময় বা বাংলাদেশের পরেও যে চট্টগ্রামের সন্দ্বীপ যে উপজেলা নদীর সেই উপজেলায় কিন্তু প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হচ্ছে, সেটি আজ উদ্বোধন করবেন এখানে বর্তমান সরকারের ৭ জন উপদেষ্টা ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং তারাই কিন্তু এই সীতাকুণ্ড উপজেলার যেই বাঁশবাড়িয়া ঘাট রয়েছে সেখান থেকে মূলত তাদের যে ফেরি সার্ভিস সেটি একটু পরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এর আগে কিন্তু মাননীয় যারা উপদেষ্টা রয়েছেন তারা এসেছেন, এসে তারা এই বাঁশবাড়িয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যে সরাসরি পরিবহন সেটি উদ্বোধন করবেন। তারপর ফেরি সার্ভিস এবং ফেরি চলাচল যে শুরু সেটি কিন্তু একটু পরে এখানে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এখানে আমরা দেখছি এক এক করে কিন্তু যারা উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু আসছেন এখানে উদ্বোধন কার্যক্রম শেষ করার পর ওনারা ফেরিতে করে কিন্তু সন্দ্বীপে যাবেন। সেখানে একটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুধী সমাবেশ হওয়ার কথা রয়েছে, সেই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই সমাবেশে কথা বলবেন এবং তিনি ভার্চুয়ালি এটি উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আপনি দেখছেন বর্তমান সরকারের উপদেষ্টা থেকে শুরু করে যারা ৭ জন উপদেষ্টার পাশাপাশি ২ জন বিশেষ সহকারীও রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়ে এই তো উদ্বোধন হয়ে গেল কিন্তু বাঁশবাড়িয়া ঘাট থেকে যেই ফেরি সার্ভিস চলাচলের যেই ঘাট রয়েছে সেটি উদ্বোধন করা হয়েছে। সেটি উদ্বোধন করা হয়েছে এখন এখানে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সহ আরো যারা উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু উদ্বোধন করেছেন। দেখতে পাচ্ছেন আসলে এখানকার দুই পারের মানুষের দীর্ঘ ভিড়, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও রয়েছে। আরেকটি বিষয় কিন্তু সন্দ্বীপবাসী যে দীর্ঘদিনের অপেক্ষার সে অবসান কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে হয়েছে বলে এখানকার মানুষের মাঝে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কারণ আমরা যদি দেখছি এখানে যারা উপদেষ্টারা রয়েছেন তারা এসেছেন এবং তারা উদ্বোধন করেছেন। এখান থেকে একটু পরে ফেরিতে করে মূলত তারা সন্দ্বীপ উপজেলা প্রাঙ্গণে পৌঁছাবেন। সেখানে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সুধী সমাবেশে কিন্তু বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে। পাশাপাশি সন্দ্বীপের মানুষের জীবন মান উন্নয়নে যেসব কার্যক্রম দরকার সেগুলো কিন্তু বর্তমান সরকারের হাত ধরেই হবে বলে এখানকার মানুষের প্রত্যাশা। আরেকটি বিষয় কিন্তু দীর্ঘ দশকের পর দশক ধরে সন্দ্বীপের মানুষের যে দুঃখ কষ্ট বঞ্চনা একটি ফেরির জন্য, সেই ফেরি কিন্তু এই সরকার আসার পরপরই এখানকার যিনি সন্দ্বীপের কৃতি সন্তান উপদেষ্টা ফায়জুল কবির খান, তিনি আসলে তার প্রচেষ্টা এবং সন্দ্বীপের জনসাধারণ মানুষের যে দুর্ভোগ সে কষ্ট লাঘবের কথা চিন্তা করে তিনি গুপ্তছড়া এলাকায় একটি ফেরি উদ্বোধন করার যেই প্রচেষ্টা সেটি কিন্তু করেছেন এবং আমরা দেখছি সেটি উদ্বোধন করা হয়েছে এবং এখানে এখন মোনাজাত পরিচালনা করা হচ্ছে। সেই উদ্বোধনে কিন্তু উপদেষ্টারা উপস্থিত রয়েছেন এবং একটু পরে এখান থেকে ফেরিতে করে কিন্তু তারা মূলত সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানেই কিন্তু তারা একটি সুধী সমাবেশের উপস্থিত থাকবেন এবং সেখানে কিন্তু তারা কথা বলবেন এবং উপদেষ্টারা সবাই এখানে থাকবেন। পাশাপাশি 2 জন উপদেষ্টার পাশাপাশি 2 জন বিশেষ সহকারী রয়েছেন এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা প্রশাসক সহ শুরু করে জেলা পুলিশ সুপার থেকে শুরু করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই গুপ্তছড়া ঘাটে এখন উপস্থিত রয়েছেন। এখান থেকে ফেরিতে করে কিন্তু তারা যাবেন। এখন থেকে প্রতিদিন এই গুপ্তছড়া ঘাট থেকেই মূলত আপনার ঢাকা যোগে যে বাস সার্ভিস যোগাযোগ সেটিও কিন্তু একটু পরে এখান থেকে উদ্বোধন করা হবে, সেখানে যাবেন। তো সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের যে মানুষের যে প্রত্যাশা যে আশা সেটি কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এতে করে সন্দ্বীপের জনসাধারণ আসলে খুবই খুশি, উৎফুল্ল, উৎসব তাদের মাঝে একটি উৎসব বিরাজ করছে। কারণ দীর্ঘ বছর পর একটি ইতিহাস রচনা করা হয়েছে এখানে, যে ফেরি সার্ভিস চলাচল করা হয়েছে
ফেরি সার্ভিস উদ্বোধনের যে খবর সেটি ছিল আমার কাছে। আমরা এখন বাঁশবাড়িয়া ঘাট থেকে ছিল আমরা। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি সার্ভিস উদ্বোধন নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম।